হ্যাঁ সেটা কাউন্টার কমপ্লেন করব। দিল্লি পুলিশের বিরুদ্ধে আজ এখানে তারা অভিযোগ করবেন যেভাবে তাদের উপর সন্ত্রাস হয়েছে। রাজধানীতে বাংলাভাষী এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও শিশুর ওপর পুলিশি বর্বরতার অভিযোগে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধেই এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল ভবনের এক সাংবাদিক বৈঠকে একথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এ নিয়ে টানাপোড়েনের মাঝে বুধবার সকালে দিল্লির নির্যাতিতাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও ফিরাদ হাকিম। সেখানেই অত্যাচারের হাড়হিম করা বর্ণনা দিলেন মহিলা। কি জানালেন সাজনুর পারভিন নামে ওই মহিলা? দিল্লিতে থাকতাম আমরা, পাণ্ডবনগর। প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। নির্যাতিতার কথা তাকে বাংলাদেশি বলা হয়। তিনি বারবার বলেন তিনি মালদার বাসিন্দা। এরপর ওরা স্বামীকে ডাকতে বলে, শুরু করে বেধড়ক মার। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্মম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। সাজনুর দাবি প্রথমে জয় শ্রীরাম বললে ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়, তাতে তিনি রাজি না হওয়ায় চর থাপ্পড় মারা হয়। পেটে লাথি মেরে ছেলেকেও কেড়ে নেওয়া হয়, মারধর করা হয় খুদেকেও। তার কান থেকে রক্ত বেরোতে শুরু করে। এরপর 25,000 টাকার দাবি করা হয় বলেই অভিযোগ। মারার পর বলল যখন স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে। তখন আমাদেরকেও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। সাজনুরের দাবি দিল্লি পুলিশ বলে পশ্চিমবঙ্গের বাসিন্দা মানেই বাংলাদেশি। কেড়ে নেওয়া হয় তাদের ফোন, একাধিক জায়গায় সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের সহযোগিতায় ঘরে ফিরতে পেরে স্বস্তিতে সাজনুরা। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল। হ্যাঁ সই তো অনেক জায়গায় করিয়েছে, অনেক জায়গায়, বলার শেষ নাই। আমাদেরকে কিচ্ছু বলেনি, ওরা সাইন করিয়ে নিয়েছে। আর আমাদের ফোন দুটো ছিঁড়ে নিয়েছে। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে এনারা অনেকটা উপকার করেছে, এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে। দিন দুয়েক আগেই ভিডিও পোস্ট করে দিল্লিতে বাঙালি শ্রমিকের স্ত্রী ও সন্তানকে নিগ্রহের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছিল দিল্লি পুলিশ। সেই সূত্র ধরেই মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন দিল্লি পুলিশের নামে কুৎসা করছে তৃণমূল। শুভেন্দুর কথা মতোই মঙ্গলবার দিল্লির মন্দির মার্গ থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সৌমেন্দু অধিকারী। দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন ওই বাচ্চাটার পরিবারকে একটার পর একটা থানায় ঘোরানো হচ্ছে। তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক, আমরা চাইবো ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। সাজনুর পারভিনের দাবি যেখানে নিয়ে গিয়েছিল এবং টাকা নিয়েছিল সেই জায়গার ভিডিও দিল্লি পুলিশ দেখাচ্ছে না, শুধু ফেরার সময়ের ভিডিও দেখাচ্ছে।
যে জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না, যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না, যখন আমি বাড়ি ফেরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে। এইটা যে কথা বলেছে তো নাটক করেছে, নাটক না। এবার নির্যাতিতার পরিবারকে সামনে রেখে বিজেপি এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ আনল তৃণমূল। এফআইআর এর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আমরা যারা বাংলায় কথা বলি তারা ভারতীয় কি ভারতীয় নয় এই ক্লারিফিকেশন মোদী সাহেব এবং অমিত শাহ সাহেবের কাছে চাইছি। যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে, ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদী এবং অমিত শাহ করবেন না। দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলা ভাষী ভারতীয়দের উপর, বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। সারা দেশের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে সেটা এতটাই ঘৃণ্য এবং নিম্ন রুচির জায়গায় পৌঁছেছে যে মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে। বিজেপির কয়েকজন বলার চেষ্টা করেছে সেটা নাকি ভুল, দিল্লি পুলিশকে দিয়ে বলানো হচ্ছে সেটা নাকি ভুল। বিজেপির মিথ্যার মুখোশ খুলে গেল, কারণ এই ফ্যামিলি তাদের অভিযোগ সত্য। দিল্লি পুলিশের বিরুদ্ধে যেখানে তারা অভিযোগ করবেন যেভাবে তাদের উপর সন্ত্রাস হয়েছে, তাদের বাচ্চাকে আক্রমণ করা হয়েছে, তোলাবাজি হয়েছে, আজ কলকাতাতেও দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে। আমি দিল্লিতে অত্যাচারিত পরিবারটিকে মালদায় তাদের বাড়িতে পাঠানোর পাশাপাশি প্রাথমিকভাবে দলের তরফে তাদের থাকা খাওয়ার যাবতীয় বন্দোবস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সরকারি পরিষেবারও ব্যবস্থা করা হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।